ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে পঙ্গু হয়েছেন কিশোরগঞ্জের এক মাদ্রাসা শিক্ষার্থী। প্রতিবন্ধী বাবার উপার্জনের একমাত্র অবলম্বন হাফেজ জুনায়েদ। তার এই পরিণতিতে দিশেহারা পুরো পরিবার। তারপরও বাবা মায়ের সান্ত্বনা, বেঁচে আছে সন্তান। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৩ মাস আগেও কিশোরগঞ্জের ছেলে হাফেজ জুনায়েদ ছিলেন ৮-১০ জনের মতো সুস্থ সবল। রাজধানীর যাত্রাবাড়ি একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি করতেন টিউশনি, চালাতেন নিজের ও পরিবারের খরচ। ৫ আগস্ট ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন জুনায়েদ ও তার কয়েকজন বন্ধু। এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয় জুনায়েদ। রক্তাক্ত পা নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে কেটে ফেলতে হয় ওই পা। পঙ্গু হয়ে হারান উপার্জনের ক্ষমতা। একটা ব্যানের পিছনে পালাইছিলাম, পালানোর পরে ভাবছিলাম হয়তো কিছুক্ষণ গুলি করে তারপর তারা বন্ধ করে দেবে, কিন্তু না, এই গুলি তো দীর্ঘ সময় যাবৎ চলছিল। তারপর ব্যান গাড়ি থাকার কারণে আমরা বুঝতে পারি না যে পুলিশ যে বের হয়ে আমাদের কাছে চলে আসছে। তারপর হঠাৎ চুকিতে দেখলাম পুলিশ আমাদের পাশে চলে আসছে। ইতিমধ্যে আমরা বের হয়ে পুলিশে বললাম যে প্লিজ, আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না, বাস আমাদেরকে ছেড়ে দেন, আমরা চলে যাই। এই কথা বলার পরও তারা আমাকে গুলি করলো। সংসারের একমাত্র উপার্জন ক্ষমের এই অবস্থায় মানবেতর দিন কাটছে পরিবারটির। এই একটা ছেলে খুব কষ্ট করিয়া সংসারটা আমাদের চালাইছি, চালাই আর নেয়া চলতেছে, খাইতেছি। পর এই ছেলেটা এই অবস্থা হয়েছে, আমার সংসারটা প্রতিষ্ঠান পাইতেছি যে আমার পুতে আমার লেখাপড়া করে চাকরি করবো, কইরা সংসার চালাইব। এখন আমার পুতাও অচল হইয়া পড়ছে। এই 25 তারিখ সে এই আন্দোলন, ছাত্র আন্দোলনে সে আহত হইল। এই পর্যন্ত সরকার এটা কোনো খোঁজ খবর নেয় না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি শীঘ্রই এই ছেলেটিকে যেন পুনর্বাসন করা হয়। জুনায়েদের চিকিৎসা ও পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের হাফেজ জুনায়েদ নামে যে আহত হয়েছিল এবং তার একটি পা কেটে ফেলে দিতে হয়েছে তার জীবন রক্ষার্থে, তার সাথে আমরা যোগাযোগ করেছি এবং তার একটা বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা চেষ্টা করছি। জেলা প্রশাসন থেকে তাকে আর্থিক সাহায্য প্রদান করা হবে, একই সাথে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ আমরা নিয়েছি। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় ভুক্তভোগী পরিবারগুলো। বাংলা ভিশন নিউজ ডেস্ক।